হ্যালো গাইস, তো আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের একটা আপডেট নিয়ে নেব। বিটকয়েনের মধ্যে কী হচ্ছে, অন্যান্য কয়েনের মধ্যে কী হচ্ছে, সেই সব জিনিস আমরা আজকের এই ভিডিওতে দেখে নেব। আর এখানে দেখুন, এখানে অনেকেই হয়তো এখানে ভাবছে যে অল সিজন হয়তো এখানে চলে এসেছে। তো আসলেই কি অল সিজন চলে এসেছে, না এখানে শুধুমাত্র এখানে আপনার ফেক একটা ব্রেকআউট এখানে নিয়েছে, সেটাও আমরা দেখে নেব আজকের এই ভিডিওতে। আর অল সিজনের মধ্যে কখন এখানে অল সিজন আসবে, অল সিজন আসলে কী হতে পারে মার্কেটের মধ্যে, সেই সব জিনিসও আমরা আজকের এই ভিডিওতে দেখে নেব। আর মার্কেটের মধ্যে কী হচ্ছে না হচ্ছে, নিউজ আপডেট কী নতুন বের হয়ে আসছে সেগুলোও দেখে নেব। এবার মার্কেটের মধ্যে ইন ফিউচারে নেক্সট এখানে মার্কেটে কী হতে পারে সেটারও প্রেডিকশন ছোটো করে আমরা এখানে দেখে নেব আজকের এই ভিডিওতে। তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা ডিসক্লেমার দিয়ে শুরু করবো আজকের এই ভিডিও। এবার যদি আমরা এখানে দেখি, মোটামুটি এখানে আপনার গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মার্কেট ক্যাপ প্রায় 4 ট্রিলিয়নকে ক্রস করে ওপরে চলে গিয়েছিল গতকালকে। আজকে এখানে 3.93 ট্রিলিয়ন বর্তমানে, এখন যখন আমি এখানে রেকর্ড এখানে করছি 3.93 ট্রিলিয়ন এখন মার্কেট ক্যাপ এখন চলছে। একটুখানি এখানে কমেছে, 0.34% একটা ডাম্প এখানে এসেছে মার্কেট ক্যাপের মধ্যে, ঠিক আছে, অন্য জায়গাতে না। মার্কেট ক্যাপের মধ্যে 0.34% এখানে ডাম্প হয়েছে, কারণ এখানে একটুখানি মার্কেট এখানে ডাম্প এখানে হচ্ছে। মার্কেট কেন ডাম্প হচ্ছে সেটা আমরা দেখে নেবো একটু পরে, ঠিক আছে। এবার যদি আমরা এখানে দেখে নিই যে বর্তমানে এখানে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স যদি দেখি, বর্তমানে 69 স্কোর চলছে, গতকালকে 67 ছিল। মার্কেট কিন্তু এখনও পর্যন্ত এখানে গ্রিডের মধ্যেই এখানে আছে, ঠিক আছে। এখানে যদি আমরা অল ওভার সব এখানে কয়েনকে এখানে দেখে নিই, মোটামুটি এখানে দেখতে গেলে বেশিরভাগ কয়েনই কিন্তু ছোটোখাটো একটা এখানে ডাম্প দিচ্ছে। আমি এটাকে ডাম্প বলবো না, প্রায় মনে করুন সব কয়েনই 5% থেকে 10%, 15% পর্যন্ত এখানে কিছু কিছু কয়েন এখানে পাম্প হয়েছে। তো সেক্ষেত্রে এখন বর্তমানে এখানে 3%, 5% এরকম করে কয়েনগুলো এখানে আপনার ডাম্প হচ্ছে, ঠিক আছে। কিন্তু বেশি একটা জিনিস এখানে ভালো কী হচ্ছে যে আপনার খুব একটা বেশি পরিমাণে এখানে ডাম্প এখানে হচ্ছে না। তো এটাই কিন্তু আপনার অনেক বড় একটা আপনার ইন্ডিকেশন দেয় অল সিজন এখানে আসার। আরেকটা এখানে ইন্ডিকেশন আছে, সেটা কোন ইন্ডিকেশন সেটাও আমরা দেখে নেব, যে কেন আমি এখানে বলছি যে অল সিজন আসার আগের এই সব সাইনগুলো আমাদের এখানে দিয়ে থাকে ক্রিপ্টোকারেন্সি মার্কেট, ঠিক আছে। এবার নেক্সট আমরা যদি দেখি বিটকয়েনের ইটিএফের মধ্যে এখানে কী হচ্ছে দেখুন। গতকালকে এখানে মার্কেট এখানে বন্ধ ছিল ইউএসের মার্কেট, আজকেও এখানে ইউএসের মার্কেট এখানে বন্ধ আছে। এবার কালকে এখানে ইউএসের মার্কেট এখানে খুলবে, ঠিক আছে। এবার যেহেতু এখানে গতকালকেও ইউএসের মার্কেট বন্ধ ছিল, আজকেও এখানে ইউএসের মার্কেট এখানে বন্ধ আছে, যার ফলে এখানে বিটকয়েনের মধ্যে ছোট্ট একটা ডাম্প এখানে দেখতে পাচ্ছি। খুব একটা তেমন এখানে বড় ডাম্প না, ছোট্ট একটা ডাম্প এখানে দেখতে পাচ্ছি। কিন্তু কালকে যখন এখানে ইউএসের মার্কেট এখানে ওপেন হবে, তখন কিন্তু মার্কেট এখানে আরও এখানে বুলিশ হওয়ার চান্স এখানে হাইলে আছে। যেমন আমরা যদি এখানে দেখি যে নতুন করে এখানে আবার একটা ইলন মাস্ক না, মাইকেল স্যার এখানে আপনার টুইট করেছে, ইফ ইউ ডোন্ট স্টপ বাইং বিটকয়েন ইউ ওয়ন্ট স্টপ মেকিং মানি। এখানে মানে যখনই মাইকেল স্যার এখানে বাই করে তার আগের দিনে এরকম করে একটা পোস্ট এখানে করে, এটা আমরা বেশ কয়েক মাস থেকে এখানে লক্ষ্য করে আসছি। যেমন এর আগের সপ্তাহেও লাস্ট উইকেন্ডের এখানে সময়, উইকেন্ডের শেষের দিনে, ঠিক আছে, সানডেতে ঠিক এই সময়টাতে সে টুইট করেছিল, তারপরের দিন সে বাই করেছিল। তো এখানে যেহেতু হিউজ পরিমাণে আপনার মাইকেল স্যার এখানে বাই করে, তো কালকে এখানে আবারও এখানে মাইকেল সেলার মোটামুটি ভালো পরিমাণেই এখানে বাই করবে, বাই করার চান্সই এখানে বেশি থাকবে। কারণ মাইকেল সেলার যখনই এখানে টুইট করে তখনই সে কিন্তু তার পরের দিন এখানে বাই করে, ঠিক আছে। তো কালকে সেই বিটকয়েনকে এখানে আবারও এখানে বাই করবে, সেটারই একটা ইন্ডিকেশন এখানে দিচ্ছে। আর যার ফলে কিন্তু মার্কেট এখানে আবারও কালকের থেকে এখানে পাম্প হওয়ার সম্ভাবনাটাই বেশি থাকবে। তো আজকে মার্কেটের মধ্যে একটু ভলিউম কম আছে, আজকে একটু পাম্প এখানে একটু কম হতে পারে। আপনাদের আমি এর আগেও বলেছি, আপনার উইকেন্ডের সময় এখানে মার্কেটের মধ্যে ভলিউমটা এখানে কম থাকে একটু। কিন্তু কালকে যখন ইউএসের মার্কেট ওপেন হবে, ইটিএফ এখানে ওপেন হবে, তখন দেখার যে ইটিএফ কী করে কালকে, সেটা হচ্ছে দেখার। ইটিএফ যদি এখানে কোনো বড় ধরনের সেলিং না করে, তাহলে এখানে মার্কেট আমি ওভারঅল কালকের থেকে আবারও এখানে বুলিশ দেখছি নেক্সট এখানে আপনার 5 দিনের জন্য। এবার দেখুন নেক্সট আমরা যদি এখানে দেখে নিই যে হাইপার লিকুইডিটির মধ্যে এখানে আপনার বেশিরভাগ কিন্তু এখনও পর্যন্ত, এবার এটা আগে ছিল আপনার বেশিরভাগ শর্ট ওপেন করে রেখেছিলো, এখন আপনার শর্ট আর লং দুটোই সমান সমান প্রায় এখানে হয়ে গেছে, ঠিক আছে। এখানে বেশ কিছু হোয়েল এখানে শর্ট ওপেন করে রেখেছে, বেশ কিছু হোয়েল আপনার লং ওপেন করে রেখেছে। তো এখানে বরাবর মানে এখানে 50% এখানে শর্ট আর লং এখানে ওপেন করে রেখেছে হোয়েলদের তরফ থেকে। এবার যদি আমরা বিটকয়েনের লিকুইডিটি হিটম্যাপ এখানে দেখি, হিটম্যাপের মধ্যে এখানে কী দেখতে পাচ্ছি, হিটম্যাপের মধ্যে এখানে আপনারা দেখুন নিচের দিকে যদি আমরা দেখি, নিচের দিকে মোটামুটি $1,17,100 মধ্যে অনেক বড় একটা লিকুইডিটি এখানে তৈরি হচ্ছে। ওপরের দিকে লিকুইডিটি একটুখানি এখানে কম আছে, যেমন হচ্ছে $1,19,700 মধ্যে খুব একটা বেশি লিকুইডিটি নেই, শুধুমাত্র $44 মিলিয়ন একটা লিকুইডিটি এখানে তৈরি হচ্ছে। কিন্তু আমরা যদি এখানে দেখি $1,17,100 মধ্যে এখানে $46 মিলিয়ন একটা লিকুইডিটি এখানে তৈরি হচ্ছে। তো এখানে হাইলি চান্স থাকবে আজকে এখানে শর্ট টার্মের জন্য মার্কেট এখানে একটুখানি নিচের মধ্যে আসার। যেমন এখন আপাতত এখানে $1,18,400-300 এখানে সামথিং কিছু চলছে। তো এখান থেকে আপনার $1,000 এখানে পাম্প
এটা মানে হতেই পারে শর্ট টার্মের জন্য, ঠিক আছে। তো চান্স বেশি আছে মার্কেট এখানে একটুখানি নিচের দিকে এসে নিচের লিকুইডিটিটাকে নিয়ে আবারও উপরের দিকে এখানে পাম্প হওয়ার। তো কয়েক ঘন্টা পরে দেখা যাক যে এই লিকুইডিটি হিট ম্যাপের এখানে চার্ট এখানে আপনার নতুন করে এখানে কী হচ্ছে, তার উপরেও ডিপেন্ড করবে যে মার্কেট এখানে নেক্সট এখানে কোথায় যাবে। এবার এখানে দেখুন যে অনেকেই এখানে বলছে যে অল সিজন এটাই হয়তো চলে এসেছে, না এখানে অল সিজন আসেনি এখনও পর্যন্ত নাকি, এটা অনেকেই এখানে বুঝতে পারছে না। তো সেই জন্য আপনাদের আমি এখানে আবারও আরেকটা চার্ট এখানে শেয়ার করছি। যেমন দেখুন অল সিজন এখানে কেমন করে হয়, এটা দিনের দিন অল সিজন শুরু হয় না। অল সিজন শুরু হয় সবার আগে এখানে বিটকয়েন এখানে পাম্প হবে। বিটকয়েন যখন এখানে আপনার পাম্প হবে, যেমন এখানে বিটকয়েনের মধ্যে কিন্তু অলরেডি একটা পাম্প এখানে হয়ে গেছে, ঠিক আছে। বিটকয়েন তার অল টাইম হাইকে 1/1 এখানে টেস্ট করেছে, ব্রেক করেছে। বিটকয়েন এখানে অল টাইম হাই টেস্ট এখানে করেছে, ভালো একটা পরিমাণে পাম্প হয়েছে বিটকয়েনের মধ্যে। তারপর এখানে কি হয়, সেকেন্ড ফেজে এখানে আপনার ইথেরিয়াম পাম্প হয়। ইথেরিয়ামও কিন্তু এবার পাম্প হয়েছে। এটা আমি বললাম না ভিডিওর শুরুতে যে সেকেন্ড আরেকটা এখানে বড় ধরনের সাইন আছে যেটা আমাদেরকে বলে যে অল সিজন হয়তো চলে আসছে মেবি। তো এটা হচ্ছে আপনার একটা ইথেরিয়াম এখানে পাম্প হয় প্রচণ্ড পরিমাণে বিটকয়েন পাম্প হওয়ার পরে অল সিজন আসার আগে। তো ইথেরিয়ামের মধ্যে মোটামুটি ভালো পরিমাণে পাম্প আমরা এখানে দেখতে পাচ্ছি। আমি আজকে সকালের দিকে আমাদের যে টেলিগ্রাম গ্রুপ আছে সেখানেও আমি আপডেট দিয়ে বললাম যে ইথেরিয়াম আর শুধুমাত্র 14% নিচে আছে তার অল টাইম হাইকে টেস্ট করার জন্য। ইথেরিয়াম আর 14% এখানে পাম্প হলেই, আর মোটামুটি $500-600 মতো পাম্প হলেই ইথেরিয়াম তার অল টাইম হাইকে এখানে টেস্ট করবে। যদি আমরা এখানে একটু নিচের দিকে এখানে আপনি দেখেন তাহলে দেখতে পারবেন যে ফ্রম অল টাইম হাইট থেকে 14% এখানে ইথেরিয়াম এখানে ডাউনের মধ্যে আছে। ইথেরিয়ামের মধ্যে কিন্তু মোটামুটি ভালো পরিমাণে একটা পাম্প এখানে হয়েছে, ঠিক আছে। আর এটাও কিন্তু অনেক বড় একটা সাইন আপনার অল সিজন এখানে আসার। যেমন এখানে ইথেরিয়ামের মধ্যে যদি আমি চার্টের মধ্যে আসি, চার্টে যাওয়ার আগে এখানে আপনাদেরকে বলে দিই যে ইথেরিয়ামের মধ্যে এখানে পাম্প হলো, তারপরে এখানে ফেজ 3 মধ্যে লার্জ ক্যাপ কয়েন পাম্প হবে, তারপরে ফেজ 4 মধ্যে আসবে হচ্ছে অল সিজন। অল সিজন একদিনে কখনো আসে না। অল সিজন আসতে গেলে কিছু জিনিস সেটাকে আপনার অতিক্রম এখানে করতে লাগে। বিটকয়েনের ফেজকে অতিক্রম করতে লাগে, ইথেরিয়াম ফেসকে অতিক্রম করতে লাগে, তারপরে লার্জ কেপ মার্কেট ক্যাপের যে কয়েনগুলো আছে সেগুলো পাম্প হয়। তারপরে 4 নম্বর ফেজে হচ্ছে অল সিজন এখানে আসে, তখন এখানে সব ধরনের কয়েনই এখানে পাম্প হয়। এবার যেহেতু ইথেরিয়ামের মধ্যে মোটামুটি ভালো পরিমাণে এখানে পাম্প এখানে হয়ে গেছে, এরপরে আরেকটা কয়েনের মধ্যে মোটামুটি ভালো পরিমাণে পাম্প আমরা এখানে দেখতে পারি, যেটা হচ্ছে আপনার ইথারফাই। ইথারফাই দেখুন সবসময় কিন্তু ইথারফাই এখানে আপনার ইথেরিয়ামকে এখানে ফলো করে, ঠিক আছে। আমি এটা এর আগেও আপনাদেরকে বলেছি। আর এটা মার্কেট ক্যাপও একটুখানি কম আছে, কিন্তু কয়েনটা ভালো 123 নম্বরের র্যাঙ্কিং এখানে করছে। এবার যারা এখানে ইথেরিয়ামকে মিস করে ফেলেছেন তারা এখানে ইথারফাইয়ের দিকে এখানে নজর এখানে রাখতে পারেন। যেহেতু ইথেরিয়াম এখানে অলরেডি অনেকটা পাম্প হয়েছে, এবার কিন্তু নেক্সট এখানে আপনার ইথারফাইয়ের মধ্যে ভালো পরিমাণে একটা পাম্প এখানে হতে পারে। এবার যদি আমরা বিটকয়েনের মধ্যে আসি, বিটকয়েনে যাওয়ার আগে এখানে একটা জিনিস আমরা এখানে দেখে নেব যে বিটকয়েনের ডমিনেন্স কিন্তু এখানে আজকের থেকে একটুখানি এখানে পাম্প হচ্ছে। এবার বিটকয়েনের ডমিনেন্স এখানে যেহেতু পাম্প হচ্ছে, যার ফলে এখানে আপনার ক্রিপ্টোর যে অন্যান্য ওয়ার্ল্ড কয়েনগুলো আছে সেগুলোর মধ্যে একটুখানি এখানে কারেকশন আমরা এখানে দেখতে পাচ্ছি। খুব একটা যে ডাম্প হচ্ছে অন্যান্য ওয়ার্ল্ড কয়েন এরকম কিন্তু কিছু না। আর এটাও কিন্তু অনেক বড় একটা ইন্ডিকেশন দেয় যে মার্কেট এখন স্ট্রং আছে, মার্কেট অতটা উইক এখানে নেই, যার ফলে এখানে আপনার ওয়ার্ল্ড কয়েনগুলো কিন্তু তেমন কোনো এখানে ডাম্প এখানে হচ্ছে না। তো এখানে একটু এখানে ডাম্প হচ্ছে ওয়ার্ল্ড কয়েনগুলো, কারণ হচ্ছে আপনার বিটকয়েন ডমিনেন্স এখানে পাম্প হচ্ছে। এবার বিটকয়েনের ডমিনেন্স তখনই আবারও এখানে ডাউনের মধ্যে আসবে যখন এখানে আমরা বিটকয়েনের মধ্যে একটা স্টেবিলিটি দেখব। যেমন এখানে বিটকয়েনে দেখুন একটু আগে বিটকয়েন কয়েক ঘন্টা আগে সকালের দিকে মোটামুটি ভালো পরিমাণে একটা পাম্প হলো। এখানে $1,16,000 বিটকয়েন ছিল, তারপরে হুট করে পাম্প হয়ে চলে গেল $1,18,500, মানে $2,500 মতো একটা পাম্প এখানে হয়ে গেল, যার ফলে বিটকয়েনের ডমিনেন্স এখানে নিচের দিকে নেমেছে। আবার এখান থেকে আবারও বিটকয়েন নিচের দিকে চলে আসলো, মানে একটা স্টেবিলিটি এখানে ছিল না, যার ফলে বিটকয়েনের ডমিনেন্সটাও এখানে আপনার ইনক্রিজ এখানে হচ্ছে। আর বিটকয়েন ডমিনেন্স বাড়লে কিন্তু অল্ট কয়েনগুলো এখানে আপনার একটুখানি এখানে ডাম্প হবে। আমি আপনাদের এর আগেও বলেছি কি যে এরকম না যে অল সিজন আসলে এখানে হিউজ পরিমাণে মার্কেট এখানে পাম্প এখানে হবে, ঠিক আছে। মার্কেটের মধ্যে কারেকশনও হবে, তারপরেও এখানে পাম্পও এখানে হবে, সব মিলিয়ে হচ্ছে আপনার এখানে আপনার অল সিজন এখানে আপনার আসবে। সেটা অল সিজন হোক আর অন্য যে কোনো কিছু হোক না কেন, আপনার মার্কেটের মধ্যে আমি এটাই বলতে চাচ্ছি ডাইরেক্ট কখনই মার্কেট এখানে পাম্প হয় না। আর যেহেতু ওটা আগস্ট মাস, প্রত্যেক আগস্ট মাসেই আমরা এখানে বেশিরভাগই মার্কেট এখানে ডাম্প হয়েছে। আমি আগেও যেরকমটা বলছি আমি এখনও সেরকমটাই বলছি যে আগস্ট মাসের মধ্যে এখানে আরেকটা কারেকশন হওয়ার কিন্তু হিউজ এখানে চান্স এখানে আছে। কিন্তু সেটা কখন হবে, সেটা আগস্ট মাসের এখানে আপনার মিডলের উইকেও হতে পারে, কিংবা লাস্ট উইকের মধ্যেও এখানে হতে পারে। কিন্তু একবার না একবার এখানে আপনার একটা কারেকশন হওয়ার চান্স হেভি এখানে আছে। এখানে সেপ্টেম্বর মাসের মধ্যে অনেক গুড নিউজ এখানে মার্কেটের মধ্যে বের হয়ে আসার সম্ভাবনাটা এখানে বেশি আছে। যেমন হচ্ছে আপনার সেপ্টেম্বর মাসের মধ্যে ফেডের তরফ থেকে রেট কাট এখানে হতে পারে, এটা অনেক বড় একটা গুড নিউজ এখানে হয়ে যাবে। তারপরে অনেকেই বলছে এই বছরের লাস্ট কোয়ার্টারের মধ্যে শুধুমাত্র একটা না দুটো রেট কাট আমরা এখানে দেখতে পারি। যদি এখানে দুটো রেট কাট হয় তাহলে তো মানে বিশাল বড় একটা ব্যাপার, কিন্তু একটা হলেও এখানে খারাপ কিছু না, একটা হলেও কিন্তু ভালো পরিমাণে মার্কেট
মার্কেট এখানে পাম্প হতে পারে। এবার এখানে যদি আমরা বিটকয়েনের মধ্যে দেখি কোথায় সাপোর্ট আর রেজিস্ট্যান্স এখানে আমি দেখতে পাচ্ছি, যেমন দেখুন বিটকয়েনের মধ্যে বর্তমানে একটা সাপোর্ট এখানে অনেক বড় একটা সাপোর্ট আছে আপনার 20 ডেইলি মুভিং অ্যাভারেজ $1,16,500 আশেপাশে একটা বড় ধরনের সাপোর্ট এখানে বিটকয়েন এখানে পাবে। তো আমি চাচ্ছি বিটকয়েনের মধ্যে যাতে খুব একটা বেশি এখানে পাম্প না হয়, বিটকয়েন যেরকম এখানে গতকালকে তার আগের দিন মার্কেট এখানে বিটকয়েনের খুব একটা পাম্প হয়নি সেরকমই থাকুক, যার ফলে আমরা দেখতে পেরেছি গতকালকে তার আগের দিন অন্যান্য অল্ট কয়েনের মধ্যে ভালো পরিমাণে একটা পাম্প হতে। ঠিক আছে, তো বিটকয়েন এখানেই থাকুক, বিটকয়েনে কোনো যাতে খুব একটা নড়াচড়া এখানে না করে, তাহলেই এখানে আপনার অল্ট কয়েনের জন্য এখানে ভালো। ঠিক আছে, এবার এখানে কিন্তু যদি আমরা ইথেরিয়ামকে দেখি, বিটকয়েনের মধ্যে গতকালকেও কিন্তু শুধুমাত্র বিটকয়েনের কথা বলছি, গতকালকে কিন্তু খুব একটা তেমন এখানে পাম্প হয়নি। ঠিক আছে, বিটকয়েন বরঞ্চ এখানে ডাম্প হয়েছে একটু একটু করে, কিন্তু এখানে আপনার ইথেরিয়াম দেখুন, ইথেরিয়াম কিন্তু আপনার হিউজ পরিমাণে এখানে পাম্প হয়েছে। এই যে ইথেরিয়ামের $3860 একটা এত বড় রেজিস্ট্যান্স, এটাকে ইথেরিয়াম ব্রেক করে ওপরে গিয়ে এখানে স্টেবল হওয়ার এখানে ট্রাই করছে। আর মাত্র 10% 14%-এর মতো এখানে নিচের মধ্যে আছে ইথেরিয়াম তার অল টাইম হাইয়ের থেকে। এবার দেখবেন আবারও এখানে যখন বিটকয়েন স্টেবল হয়ে যাবে, দেখবেন ইথেরিয়াম ভালো পরিমাণে এখানে পাম্প হচ্ছে। এরপরে ইথেরিয়ামের টার্গেট এখানে 5K এখানে রাখতে পারেন। ঠিক আছে, $5,000 পর্যন্ত ইথেরিয়াম এর মধ্যে এখানে চলে যাওয়ার সম্ভাবনা আছে, যদি বিটকয়েনের মধ্যে খুব একটা বড় ধরনের পাম্প না হয় আর বিটকয়েনের মধ্যে খুব একটা যাতে বড় ধরনের ডাম্প না হয়। বিটকয়েন যদি স্টেবল থাকে তাহলে নেক্সট এবার হচ্ছে আপনার ইথেরিয়াম যেরকমটা পাম্প হয়েছে, অনেক তো পাম্প এখানে হয়েছে অলরেডি, আরও এখানে ইথেরিয়ামের মধ্যে এখানে পাম্প দেখতে পারবেন। আর ইথেরিয়াম বেসড যে কয়েনগুলো আছে সেগুলোর মধ্যে ভালো পরিমাণে একটা পাম্প এখানে হবে, বিশেষ করে আপনার ইথারফাই। ঠিক আছে, এইসব কয়েনগুলো ভালো একটা পাম্প হবে, কিন্তু এর জন্য প্রয়োজন বিটকয়েন যাতে একটা খুব একটা এখানে পাম্প এখানে না হয়। আমরা জানি যে আমাদের যারা আমরা রিটেল ট্রেডার আছি তাদের কাছে এখানে বিটকয়েন এখানে হোল্ড নেই, আমাদের কাছে এখানে হোল্ড আছে অল্ট কয়েনগুলো আমাদের কাছে নেওয়া আছে। সো গাইস, এই ছিল আজকের ভিডিও। আর এখানে দেখুন মার্কেটে কী হচ্ছে না হচ্ছে, মার্কেটের ইনস্ট্যান্ট আপডেট, মার্কেটে কোথায় যেতে পারে না যেতে পারে, এই সমস্ত ইনস্ট্যান্ট আপডেটের জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে গিয়ে জয়েন করে নেবেন। ডিসক্রিপশন বক্সের মধ্যে প্রথম কমেন্টের মধ্যে সব লিঙ্ক পেয়ে যাবেন। আর আপনি যদি আমাদের এই ইউটিউব চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব না করে রাখেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আমাদের এই ইউটিউব চ্যানেলের মধ্যে আমি প্রত্যেক দিন ক্রিপ্টোকারেন্সি মার্কেটের নিউজ আপডেট কী হচ্ছে না হচ্ছে এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা এখানে করে থাকি সহজ ভাষায়। তো অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আপনার যদি এরকম ভিডিওর প্রয়োজন হয়। থ্যাংক ইউ সো মাচ গাইস।